হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মির্জাউল নেট সেন্টার। এবার রাজ্য সরকার গ্রন্থাগারে ৩,২০০ শূন্যপদ নিয়োগ করার সিদ্ধান্ত নিচ্ছেন। এই খবরটি একটি নিউজ পেপারে বেরিয়ে এসছে, সেটি আজকে আপনাদের দেখাবো। চলুন তাহলে শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আপনার সাবস্ক্রাইব চিহ্নটি এরকম লাল হয়ে থাকবে। আপনাকে অনুরোধ করব এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের যে বেল আইকনটি থাকবে সেখানেও ক্লিক করে নেবেন, কেননা এরকমই সুন্দর সুন্দর ভিডিওগুলি আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি, যেগুলো আপনাদের অনেক কাজে আসে। আর মনে রাখবেন, এই চ্যানেলটি সম্পূর্ণ ফ্রি, আর যিনারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তিনাদের অসংখ্য ধন্যবাদ। আমি যে নিউজ পেপারটি আপনাদের দেখাতে যাচ্ছি সেটি হলো জি24 ঘন্টা। এই নিউজ পেপারটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তবে এই নিউজ পেপারটিতে কী বলা হয়েছে সেটি আপনাদের দেখাবো। বলা হয়েছে, নিজস্ব প্রতিবেদন, রাজ্যে গ্রন্থাগারগুলিতে ৩,২০০ শূন্যপদ পূরণ করতে চলেছেন রাজ্য সরকার। চরম কর্মী সংকটে ঢুকছেন রাজ্য গ্রন্থাগারগুলি। কর্মীর অভাবে রাজ্যের মোট ২,৪৮০টি গ্রন্থাগারের মধ্যে ৩০০টি বন্ধ হয়ে পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে ৩,২০০ শূন্যপদ পূরণের কথা জানালেন রাজ্য গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিন গ্রন্থাগার বিভাগের কাজকর্ম নিয়ে রায়গঞ্জের কর্ণজোড়ায় বিবেকানন্দ সভাগৃহে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই ৩ জেলায় জেলা শাসক, সভাপতি ও গ্রন্থাগার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। এরপরে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে এই পদগুলি খালি পড়ে রয়েছে। অন্যদিকে কর্মীর অভাবে রাজ্যের বহু গ্রন্থাগারও বন্ধ হয়ে রয়েছে। এই পরিস্থিতির আশু পরিবর্তনের উদ্দেশ্যে অবিলম্বে শূন্যপদগুলি পূরণ করা হবে। এই পদগুলিতে চুক্তির মাধ্যমে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে প্রয়োজনীয় ফাইল পাঠানো হয়েছে। আরও কি বলা হয়েছে, পাশাপাশি তিনি আরও জানান, রাজ্যের গ্রন্থাগারগুলিতে পাঠক সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, যার মাধ্যমে রয়েছে বাতানুকূল পাঠগৃহ, আধুনিক শৌচাগার, শিশুদের জন্য চিলড্রেন কর্নার ও সর্বোপরি গ্রন্থাগারকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা। আপনারা যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাদের অনুরোধ করব, আমার চ্যানেলের সাথে থাকুন। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন। যখনই নোটিফিকেশন বেরিয়ে আসবে আমি ভিডিও আপলোড করে আপনাদের জানিয়ে দেব। সবার আগে অ্যাপ্লাই করে নেবেন। আশা করি আমার এই তথ্যটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সামনে কথা হবে। বাই বাই।